বাড়িতে যাওয়ার জন্য অনেক দিনের প্ল্যান ছিল। তো আজকে সকালে এটা ছিল ১৫ তারিখে শুক্রবার সকালেই আমরা বাড়ির জন্য রওনা হয়ে পড়লাম। তো এখানে বাসে ওঠার পরে এক ভাই দেখি এই মুরগিগুলা মানে ঢাকা থেকে কিনে গ্রামে নিয়ে যাচ্ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন। এই তো এগুলো নাকি ইন্ডিয়ান মুরগি বলে, তাই আমি বললাম কি একটু ভিডিও করো দেখি। তো এই তো আজকে ইন্ডিয়ান মুরগি দেখে নিলাম। আর এই তো আমাদের এই যে বারাঘাটে আমরা পৌঁছে গিয়েছি। আমাদের কিন্তু বারাঘাটে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1টা বেজে গিয়েছিল। তা আমাদেরকে ট্রলারে উঠিয়ে দিয়ে আমার হাজবেন্ড চলে গিয়েছিল আবার ঢাকার উদ্দেশ্যে। এই তো এটা ছিল আমার ননাসের বাসার সামনের বিয়েটা। এই তো এখানে ব্রিজ হয়েছে, খুব ভালো লাগছিল। এই তো বিকেলবেলার ভিউ। আর এখানে দুপুরে তো আমরা খাওয়া দাওয়া করেছি, তো এখন রাতের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আমার যা বলছিল ইলিশ মাছের একটু পাতলা ঝোল করি, তাহলে রাত্রে হয়ে যাবে। তো এইখানে ইলিশ মাছ রান্না করছিল, তো আমিও বসে বসে দেখছিলাম কিভাবে রান্না করছিল। তো এখানে এই যে এটাকে উরুম বলে, এটা দিয়ে সবাই পেঁয়াজটাকে একবারে মানে কি বলে মানে মিহিন করে ফেলে, মানে ব্লেন্ডার যেটাকে বলে। এখানে সবাই এরকমটা করে। তো এই দেশে মানে ফরিদপুরের মানুষ একটু পেঁয়াজ বেশি খায় আর একটু পাতলা ঝোল বেশি খায়। তো রান্নাটা হয়ে গিয়েছে, এখন সবার খাওয়া দাওয়া শেষ করে এখন খেতা বালিশ বের করার টাইম। তো এখানে মানে ফরিদপুরের এখানে সবারই এরকম একটা করে ছাট বাক্স থাকে। যারা ফরিদপুরের লোক তারা কম বেশি জানেনি। তো আমার ছেলেকে ভিডিও করতে দিয়েছিলাম, ও কি ভিডিও করছে আল্লাহ জানে। তো এই তো ছাট বাক্স থেকে খেতা বালিশ মানে সব কিছু বের করছে। এগুলো আবার কয়দিন পর পর রৌদ্রেও দিতে হয়, না হলে একটা গন্ধ লাগে। তো এখানে আমার ভাস্তি মানে চুজ করছিল কোন কাঁথাটা নিবে। তো এই যে টিয়া কালার কাঁথাটাও নিতেছে। তো এটার ভিতরে অনেক খেতা বালিশ কম্বল ল্যাপ অনেক কিছু রাখা হয়। কোন কোন দেশে এটাকে কি বলে আমি পুরোটা ভিডিও করতে পারিনি। আর বাড়িতে গেলে ভিডিও করা হয় না, মোবাইল নেওয়া হয় না, দেখা গেছে কাজকর্ম তারপরে মানে গল্পতে সময় চলে যায়, মোবাইল আর হাতে নেওয়া হয় না। দেখা গেছে মোবাইল হাতে নিলে রান্নাঘরে থাকে কিংবা রুমের শোকেসের ভিতরে রেখে দেই, তারপরে আর নেওয়া হয় না। যাই হোক, এই তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক ফলো এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া আর শুভকামনা রইল।